সাংস্কৃতিক তথা শৈক্ষিক নগৰী ৬০০ বছৰীয়া আহোম ৰাজত্বকালৰ শেষ ৰাজধানী যোৰহাট চহৰ গাতে লাগি থকা নৱালী হৈ চৰ্দাৰআলি টিমটিমিয়াৰ এটি প্ৰাকৃতিক মনোৰম চালে চকুৰোৱা চাহ বাগিচা আৰু শাৰী শাৰী সাঁচি গছৰ মাজত সুন্দৰকৈ নানা তৰহৰ ফল ফুলৰ বাগিচাৰ মাজত নতুনকৈ সংযোজন হ'ল জলপৰী নামাকৰণে এখনি আভিজাত্য ৰিজৰ্টখনিত আপোনালোকে জুতি ল'ব পাৰিব নানা লোভনীয় খাদ্য সম্ভাৰৰ লগতে নিৰিবিলি শান্তিময় পৰিৱেশত বিয়া জন্মদিন বা অন্য যিকোনো অনুষ্ঠানৰ সুবিধা লাভ কৰিব পাৰিব এই জলপৰী ৰিজৰ্টত। অতি কম মাননিতে ৰিজৰ্টখনিত থকা লেকত আপোনালোকে কৰিব পাৰিব বটিং। গতিকে আজিয়েই আহক সপৰিয়ালে জলপৰী ৰিজৰ্টলৈ আৰু লগে ভাগে হাঁহি ধেমালিৰে এসাঁজ খাওক জলপৰী ৰিজৰ্টত। ৰাইজক উৎকৃষ্ট মানৰ সেৱা আগবঢ়াই হৈছে আমাৰ একমাত্ৰ লক্ষ্য। আমাৰ ঠিকনাটো হৈছে নৱালী টিমটিমিয়া যোৰহাট। আমাৰ যোগাযোগৰ নম্বৰটো হৈছে 7896524655 অথবা 6001394297। কাছাৰৰ কলাইন চাৰিগাঁও কেকৰাকাল নদীৰ ওপৰত এখন দলং 2018 চনত আধাৰশিলা স্থাপন কৰা হৈছিল। আধাৰশিলা কৰাৰ পিছত এতিয়ালৈকে কামৰ সম্পূৰ্ণ হোৱা নাই বুলি অভিযোগ আনিছে গাঁৱৰ ৰাইজে। ছাত্ৰ ছাত্ৰী আৰু সাধাৰণ ৰাইজ জীৱনৰ বিপদত নদী পাৰ হ'বলগীয়া হৈছে। মানুহৰ দুখ কষ্ট দেখি শ্ৰীভূমি জিলাৰ বিধায়ক কমলাক্ষ দেৱ প্ৰকাশ চাও উপস্থিত হয় উক্ত দলংখনত। সেই গাঁৱলৈ গৈ বিধায়কগৰাকীয়ে শীঘ্ৰেই দলংখন নিৰ্মাণ ব্যৱস্থা কৰা হ'ব বুলি ৰাইজৰ আগত জানিবলৈ দিয়ে। 58 মিটারের ব্রিজ ছিল, অনেকগুলো কাজ করা ইতিমধ্যে সমাপ্ত হয়ে গিয়েছে এবং এই অঞ্চলের জনসাধারণ এবং আগের বিধায়ক বা অনেকে মিলে অনেকগুলো কাজ সমাপ্ত হয়ে গিয়েছিল এবং 18 মিটার জায়গা এখনও বাকি আছে। তাই যেহেতু একটা সমস্যা ছিল যে আরতি দাস ওনার পরিবারের একটা ঘর, এই ঘরটা এখানে থাকার জন্য অ্যাপ্রোচের একটা প্রবলেম ছিল। সেখানে অ্যাপ্রোচ হয়তো বা ব্রিজটা কমপ্লিট করে, অ্যাপ্রোচ না হলে হয়তো বা ব্রিজটা ফাংশনিং হতো না। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করি এবং যোগাযোগ ক্রমে ওনাদের একটা ডিমান্ড ছিল যে ওনাদের একটা জায়গার দরকার এবং আর্থিক সাহায্যের দরকার। তো আমি ওনার ঘরে আসি এবং ওনাকে বলি যে আপনাকে আর্থিক সাহায্য আমি করব। আমি 50,000 টাকা এখন চেক আমি ওনার হাতে তুলে দিলাম এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ওনার জায়গার ইতিমধ্যে প্রপোজাল চলে গিয়েছে। জায়গাও ইতিমধ্যে দেখানো হয় যে কোন জায়গায় কোনো ঘর করবেন। ঘরের কাজ শুরু হোক। আমি কমলাক্ষ দেবপ্রকাশ তো আমি প্রতিশ্রুতিবদ্ধ সেই ঘর বানানোর জন্য আনুষঙ্গিক আরও যা টাকার দরকার হয় নিশ্চয়ই আমরা টাকার একটা সাহায্য করবো, যাতে ঘর একটা এই ভদ্রমহিলাকে যাতে একটা ঘর একটা বানিয়ে দিতে এই অঞ্চলে যাতে আমরা দিতে পারি। ইতিমধ্যে সলিগ্রাম ব্রিজের 18 মিটার যে জায়গা যা বাকি আছে এবং অ্যাপ্রোচ দুই সাইডের অ্যাপ্রোচ মিলে 212 মিটার জায়গা অ্যাপ্রোচ 18 মিটার এবং দুই সাইডে প্রায় 100 মিটার অ্যাপ্রোচ হবে। তার জন্য 1,83,05,000 টাকা স্যাংশন হয়েছে। মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন সমষ্টিতে সেই ডেভেলপমেন্টের জন্য উনি একটা তৎপরতা চালিয়েছেন। তো সেই সলিগ্রামের ব্রিজ, এই ব্রিজ আমাদের দীর্ঘদিনের দাবি, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এই অঞ্চলের মানুষের যারা নেতৃত্ব যারা আছেন, যারা বিশেষ করে বিজেপি নেতৃত্ব, ওনারা অনেক সময় অনেক দিন বলেছেন যে ব্রিজের কথা বলেছেন, ওনারা অনেক সময় ওনারা সেই ব্রিজের জন্য ওনারা তৎপরতা চালিয়ে গিয়েছেন। ইতিমধ্যে টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে সেই স্কিমটা দেয় এবং ইতিমধ্যে গভর্নমেন্ট চলে গিয়েছে, অলমোস্ট স্যাংশনও হয়ে গিয়েছে কাজ। আমি বিশ্বাস করি যে যেহেতু এখন বর্ষার সিজন চলে আসবে, টেন্ডার হয়ে যাবে আফটার পূজার পরেই আমরা কাজ এখানে শুরু করব এবং ইন দি মিন টাইম আমরা ওনার ঘরটা অন্য জায়গায় বানানোর জন্য কোন জায়গায় বানানো যায়, কোন জায়গায় ঘর আমরা তৈরি করতে পারি এই অঞ্চলের মানুষকে। কারণ এই অঞ্চলের মানুষের একটা বিরাট বড় একটা ডিমান্ড ছিল যে জায়গায় বানানোর দরকার, জায়গা দেখেছেন আপনি, এই জায়গায় আপনারা ঘর বানাবেন। ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে ভাটগ্রামের কোনাপাড়া ভাটগ্রামের যে রোড, সেই রোডের জন্য 1,14,00,000 টাকা স্যাংশন হয়েছে। ইতিমধ্যে সেটাও চলে গিয়েছে এবং ইতিমধ্যে সেগুলো টেন্ডার প্রসেস হবে এবং ইতিমধ্যে কাজটা শুরু হবে। এছাড়া আরও এই অঞ্চলে ডিমান্ড আছে এবং অনেক রাস্তাঘাটের কাজ করতে হবে। তো সেই রাস্তাঘাটের কাজ এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, তার জন্য যা করণীয় দরকার আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলের নেতৃত্ব, এই অঞ্চলের বিজেপি নেতৃত্ব সবাই আমরা প্রতিশ্রুতিবদ্ধ সামনের দিন যাতে সেই কাজগুলো, আনুষঙ্গিক কাজগুলো যাতে আমরা করতে পারি। এবং ইতিমধ্যে আমি 50,000 টাকা তুলে দিলাম, ওনার হ্যান্ডিক্যাপ ছেলে 50,000 টাকা তুলে দিলাম এবং সামনের দিন যেদিন আপনি কাজ শুরু করবেন,
সেই কাজ শুরু করার দিন আমরা সবাই এখানে থাকব এবং তার জন্য যা টাকার প্রয়োজন হয়, আনুষঙ্গিক যা টাকার প্রয়োজন হয়, একটা ঘর তৈরির জন্য আনুষঙ্গিক যে টাকার প্রয়োজন হয় সেই টাকা আমরা নিশ্চয়ই সেটার আমরা ব্যবস্থা করে দেবো এবং সামনের দিন যাতে সুন্দর একটা ব্রিজ হয়, এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় যাতে একটা আমূল পরিবর্তন হয় সেটাই কামনা করছি। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আরতি দাস এবং ওনার পরিবারের সদস্যদেরকে, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের সহযোগিতা। এবং সামনের দিন যেহেতু এই পরিবার হয়তোবা এই জায়গায় এখানে আছেন, ওনাদের একটা ব্যবস্থা করে দিতে হবে, একটা ঘর বানিয়ে দিতে হবে, সেই ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং সামনের দিন আমি মনে করি ইলেকশনের আগে আমরা একটা সুন্দর একটা ব্রিজ দিয়ে অন্তত আমাদের কালাইনের সঙ্গে আমাদের যোগাযোগ হবে, সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের বিজেপি নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ সেই ব্যাপারে। কঙ্কনজ্যোতি শৰ্মাৰ ৰিপৰ্ট, নিউজ নাও।